আজকে আমরা ক্লাস 10-এর কোশ্চেন থেকে 1.1-এর 6-এর 4 থেকে অঙ্কগুলো করব। এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এর আগের অঙ্কগুলো প্রিভিয়াস পার্টগুলোতে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, কি বলেছে? একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করলেন শতকরা তত টাকায় তার লাভ হলো। তাহলে এটা কি বলেছে? বলছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। তাহলে ধরে নিই ঘড়িটির ক্রয় মূল্য, ধরি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা। তো ধরে নিলাম ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা। ঠিক আছে, এখন কি বলেছে? তিনি 336 টাকায় বিক্রি করলেন। তাহলে বিক্রয় মূল্য কত? ঘড়িটির বিক্রয় মূল্য হচ্ছে 336 টাকা। ঠিক আছে, এবার তার লাভ কী হবে? লাভ আমরা জানি বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে লাভ কী হবে? এটার ক্ষেত্রে লাভ হবে বিক্রয় মূল্য 336 টাকা আর ক্রয় মূল্য এক্স টাকা, তাহলে লাভ এত টাকা। এখন কি বলেছে? এবার প্রশ্ন অনুসারে লিখবো। ঠিক আছে, যদি সমীকরণ গঠন করতে হবে, তাহলে এখানে বলেছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকায় লাভ হয়েছে। তিনি লাভের কথা বলেছে এখানে। তিনি লাভ হয়েছে কত? তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছেন, তিনি এক্সট্রায় ঘড়িটা ক্রয় করেছেন, শতকরা তত টাকায় লাভ হয়েছে। শতকরা অর্থাৎ এক্সের পার্সেন্ট, এত টাকায় তার লাভ হয়েছে, সেটা লাভের সঙ্গে সমান। এখান থেকে যে সমীকরণটা গঠন হবে সেটাই চেয়েছে এখানে। তাহলে কি হবে এখানে? 336 মাইনাস এক্স ইজিক্যাল টু এক্স ইন্টু এক্স বাই 100, পার্সেন্ট যেহেতু আছে। তো এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে কী হয়ে যাবে? এটাকে এদিকে লিখি এক্স স্কোয়ার বাই 100, আর এই সাইডটা যদি ডান সাইডে লিখি তাহলে 336 মাইনাস এক্স। এখন যদি করে দিই এক্স স্কোয়ার 100 দিয়ে গুণ করলে এটা কত হয়ে যাবে? 336, তারপর দুটো শূন্য, আর এখানে 100x। তাহলে কি হয়ে যাবে? এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600। এটা হলো সমীকরণ, এটাই আমাদের উত্তর চেয়েছে। ঠিক আছে, এরপরে কি বলেছে? এরপরে বলা হয়েছে অঙ্ক কত নম্বর? 5 নম্বর। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতনবাজি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। এখানে একটা রয়েছে, এখান থেকে রতনবাজি যাত্রা শুরু করেছে। ও হচ্ছে এইভাবে এইভাবে এখানে গেছে, স্রোতের বেগে এদিকে গেছে। তো রতনবাজি ধরে একটা মাঝি নৌকা নিয়ে আছে। ঠিক আছে, এখান থেকে গিয়ে আবার ফিরে আসতে কি বলেছে? ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। এখানে অর্থাৎ 21 কিলোমিটার গেছে, আবার 21 কিলোমিটার ফিরে এসেছে, মানে 21 কিলোমিটার এখানে টোটাল গিয়ে প্লাস ফিরে আসতে টোটাল ওর 21 কিলোমিটার। 21 কিলোমিটার গিয়ে আবার 21 কিলোমিটার ফিরে এসে সে হচ্ছে 10 ঘন্টা সময় লেগেছে। তাহলে এখানে দেখো, এখানে যেহেতু রতনবাজি এখান থেকে গেছে, এটা স্রোত এদিকে, তো এখানে এটা হচ্ছে নৌকা, যেহেতু রতনবাজি এই নৌকা দিয়ে যাচ্ছে, তো নৌকার একটা গতিবেগ হবে, একটা স্রোতের গতিবেগ হবে, যেহেতু স্রোতটা অনুকূলে রয়েছে। তাহলে ধরে নিই নৌকার গতিবেগটা ধরে নিই এক্স কিমি পার ঘন্টা। ঠিক আছে, আর স্রোতটা দেওয়াই আছে, স্রোতের গতিবেগ দেওয়া আছে 2 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে যদি কোনো নৌকা যায় যার গতিবেগ এক্স কিমি পার ঘন্টা, আর স্রোতে যদি 2 ঘন্টা হয়, তাহলে তাদের গতিবেগ হয় এক্স প্লাস 2 কিমি পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে যদি আসে, যেখানে নৌকার গতিবেগ এক্স কিমি, এইদিকে যদি আসে, এইদিকে ফিরে যদি আসে, তাহলে যদি এখানে নৌকার গতিবেগ এক্স কিমি হয় আর স্রোতের গতিবেগ যদি উল্টো দিকে হয়, তাহলে সেটা এক্স মাইনাস 2 হবে টোটাল নৌকার গতিবেগ তখন। তাহলে এখানে তাহলে অপরটা করা শুরু করি, তারপরে বলছি। ঠিক আছে, এবার ধরি নৌকার
গতিবেগ, যেহেতু নৌকার গতিবেগ দেওয়া নেই তো ধরে নেব সেটাকে এক্স কিমি পার ঘন্টা। আর স্রোতের গতিবেগ দেওয়া আছে, স্রোতের গতিবেগ দেওয়া আছে 2 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এবার স্রোতের অনুকূলে যদি কোনো নৌকা যায়, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে বলে দিলাম। স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে এটা, স্রোতের প্রতিকূলে এটা হবে। তাহলে লিখব স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ x+2 কিমি পার ঘন্টা। স্রোতের এবার প্রতিকূলে কত হবে, প্রতিকূলে নৌকার বেগ x-2 কিমি পার ঘন্টা। এবার আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে কোনো জিনিসের যদি বার করতে হয় সময়, কোনো কিছু কত সময় লাগছে কোনো জিনিস যেতে, সেটা হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ, এটা আমরা জানি। এই যে অর্থাৎ এস ইজিক্যাল টু আমরা এনি ভিটি, সেখান থেকে যদি টি ইজিক্যাল টু হয়, এস হচ্ছে সরণ আর ভি হচ্ছে গতিবেগ, এটা আমরা এনি। ঠিক আছে, এটা আমরা ফিজিক্স থেকে জানি। তো এখান থেকে তাহলে এখানে কি বলেছে, স্রোতের অনুকূলে কত সময় লাগছে নৌকাটা যেতে, এই স্রোতের অনুকূলে যখন নৌকাটা যাচ্ছে তখন কত সময় লাগছে, তাহলে এটা হচ্ছে টোটাল দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার, বাই সময় তো লাগছে x+2 গতিবেগ, তাহলে ওটা সময় পেয়ে যাবো। তাহলে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে কত, নৌকার সময় লাগে কত, নৌকার সময় লাগে হচ্ছে টোটাল দূরত্ব 21 আর x+2 গতিবেগে গেছেও, এটা এত ঘন্টা সময় লাগে স্রোতের অনুকূলে যেতে। আর স্রোতের প্রতিকূলে নৌকা যেতে কত সময় লাগে, স্রোতের প্রতিকূলে নৌকা যেতে সময় লাগে, টোটাল দূরত্ব 21 আর x-2 সময় লাগে, ইসে লাগে মানে তার গতিবেগ, তাহলে সেটাই সময়। এখন প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নানুসারে বলেছে স্রোতের অনুকূলে যেতে আর স্রোতের প্রতিকূলে ফিরে আসতে তার 10 ঘন্টা সময় লাগে। অর্থাৎ এই দুটো যেটা সময় লাগে, এই সময় দুটোর কথা বলেছে 21 বাই x+2, এটা যেটা সময় লাগে প্লাস এই যেটা সময় লাগে, এই দুটো মিলে বলে দেওয়া আছে 10 ঘন্টা। এখান থেকে যে সমীকরণটা বের হবে সেটাই বের করতে বলেছে আমাদের। তাহলে এই দুটো লসাগু হলো x+2 আর x-2 লসাগু হবে, তাহলে 21 দিয়ে হয়ে যাবে x-2 প্লাস 21 দিয়ে হয়ে যাবে x+2 ইকুয়াল টু 10। এখন উপরে যদি 21 কমন নেওয়া হয় তাহলে হয়ে যাবে x+2 x-2 প্লাস x+2, আর এটা হয়ে যাবে x+2 আর x-2 ইকুয়াল টু 10। ঠিক আছে, এটা দেখে নাও ভালো করে। এবার এই +2 -2 বিয়োগ হয়ে গেল, তাহলে উপর 2x থাকলো, তাহলে কি থাকলো, এটা থাকলো 21 × 2x। ঠিক আছে, বাই x+2 আর x-2 ইকুয়াল টু 10। ঠিক আছে, এটাই ছিল এখানে। এবার যদি আমি গুণন করি তাহলে কি হয়ে যাবে, 10 × x+2 আর x-2 ইকুয়াল টু 42x। এবার এটা কি হয়ে যাবে, এটা a + b × b সূত্র জানি আমরা, a + b × a - b সূত্র জানি, সেটা হয়ে যাবে a² - b², তাহলে এটা হয়ে যাবে a² - b² ইকুয়াল টু 42x
তাহলে এটা কী হয়ে যাবে 10 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 ইজিক্যাল টু 42x কী হয়ে যাবে 10x স্কোয়ার মাইনাস 40 মাইনাস 42x ইজিক্যাল টু 0। এবার 2 দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইজিক্যাল টু 0। এটাই তোমাদের উত্তর। ঠিক আছে।